রাজধানীর গুলশান বনানী বিদেশি নাগরিক ও অভিজাত শ্রেণীর আড্ডাস্থল হিসেবে বেশ পরিচিত। এখানে গড়ে উঠেছে বেশ কিছু সিসা লাউঞ্জ, যেখানে রাত দীর্ঘ হলেই জমে ওঠে ভিন্নধর্মী আয়োজন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত মাত্রার বেশি নিকোটিন থাকলে তা মাদকদ্রব্য হিসেবে গণ্য হয়, ফলে এমন পণ্য বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সিসা লাউঞ্জে ব্যবহৃত ফ্লেভারগুলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পরীক্ষায় উত্তীর্ণ এবং নিকোটিনের মাত্রা আইনসিদ্ধ সীমার মধ্যে রয়েছে। এই কারণে হাইকোর্টও নির্দিষ্ট শর্তে ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছেন। মহামান্য হাইকোর্ট 3টি লাউঞ্জের পক্ষে কাগজপত্র যাচাই বাছাই করে আইন মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য রুল অ্যান্ড ডিরেকশন দিয়েছেন। 0.2% নিকোটিনের ভিতরে থেকে পরিচালনার জন্য বিজ্ঞ আদালত ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি বলেন, সিসা বার ও মদের আইনের বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো অভিযান পরিচালনা করা হয় না বলেও জানিয়েছেন তিনি। লাইসেন্স নিয়েই বার পরিচালনা করে, কিন্তু লাইসেন্সের শর্ত সবসময় প্রতিপালন হয় না। আবার সেখানে যারা যায়, যারা মাদক, আবার সেখানে মাদক অবৈধভাবে বেচা কেনা হয়, যাদের মাদক গ্রহণের অনুমতি নাই বা লাইসেন্স নাই, তারাও সেখানে মাদক গ্রহণ করে। এরকম কিছু শর্ত ভঙ্গের বিষয় থাকলে সেখানে অভিযান করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এসব লাউঞ্জে নিয়মিত আসেন বিভিন্ন দেশের কূটনৈতিক কর্মকর্তা ও বিদেশি নাগরিকেরা। আন্তর্জাতিক মান বজায় রেখেই পরিচালিত হচ্ছে এসব প্রতিষ্ঠান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, সিসা লাউঞ্জে যদি নিকোটিনের মাত্রা আইন নির্ধারিত সীমার মধ্যে থাকে তাহলে সেখানে অভিযান পরিচালনার প্রয়োজন নেই, তবে আইন ভঙ্গের কোনো সুযোগ নেই। 0.2%-এর নিচে হলে সেক্ষেত্রে সেটা মাদক হিসেবে গণ্য হয় না অ্যাকর্ডিং টু আওয়ার ল। কিন্তু এই লাউঞ্জ গুলোতে যে পরিমাণ, মানে যে সীসা ব্যবসায় যারা জড়িত, অধিকাংশ ক্ষেত্রে কেমিক্যাল রিপোর্ট গুলো 0.2%-এর উপরে আসছে, সেগুলোতে আমরা অভিযান চালিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক নীতিমালা ও নিয়ন্ত্রণের আওতায় আনতে পারলে হুক্কা বা সীসা হতে পারে একটি নিরাপদ বিনোদনের মাধ্যম। এজন্য প্রয়োজন নির্দিষ্ট স্থান, বয়সসীমা এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা। ফয়জুল্লাহ ফয়সাল, হ্যালো বাংলা নিউজ, ঢাকা।